তৃণমূল কংগ্রেসের 3টি ডেবিট ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে এমনই দাবি পুলিশ সূত্রে। বিধাননগর কমিশনারেটের সাইবার সেলের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 3টি অ্যাকাউন্টে একাধিক বড় অঙ্কের অর্থ জমা পড়েছে দাবি তদন্তকারীদের। লেনদেনের কি উৎস, কারা এই অর্থ পাঠিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। টাকা প্রেরকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও দাবি পুলিশের। জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্তে নামে পুলিশ। এইচডিএফসি ব্যাংকে চিঠি দিয়ে 3টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিধাননগর কমিশনারেট। ব্যাংকের থেকে প্রাপ্ত নথি এবং তথ্যে মিলবে গুরুত্বপূর্ণ তথ্য বলে দাবি তদন্তকারীদের। আজিকার কাণ্ডে এবার আদালতে রিপোর্ট জমা দিল সিবিআই। এর আগে গত 21শে মে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা সিবিআইয়ের। আদালতের নির্দেশে 3 সদস্যের সিট গঠন আদালতে জানিয়েছে সিবিআই। সিবিআই তদন্ত হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী, এটাও তো একটা অপরাধ মন্তব্য করেছেন বিচারপতি শম্পা সরকার। চার্জশিট দাখিল করার পর 1 বছর 7 মাস কেটে গিয়েছে। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পরিবারের কি অভিযোগ আছে, কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে কিনা সিবিআইকে খুঁজে বের করতে হবে, এই মন্তব্য করেছেন বিচারপতি। একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে, পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দেওয়া হয়েছে সওয়াল সিবিআইয়ের। সিবিআই বলছে মায়ের বক্তব্য নিয়েছেন, সেটা কোথায়, প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের। আমরা তার বক্তব্য লিখে রেখেছি, জানিয়েছে সিবিআই। এই মামলায় সিবিআই গা ছাড়া মনোভাব দেখাচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারাতলায় এই ঘটনার তদন্তের জন্য এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিতে 11 জন সদস্য থাকছে এবং যেটা জানা যাচ্ছে অতিরিক্ত মুখ্য সচিব আইএএস রাজেশ পান্ডের নেতৃত্বে এই কমিটি গঠন করা হচ্ছে। তারাতলায় যে বিপর্যয় ঘটে গিয়েছে 7 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হচ্ছে। 11 জন সদস্যের এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রাজ্য সরকারের। তারাতলা যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে গতকাল, যেভাবে নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে হুড়মুড়ি এবং তার নিচে আটকে পড়েন শ্রমিকরা, ঘটনা এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চলছে, কি অবস্থায় রয়েছে উদ্ধার কাজ সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত কয়েক ঘন্টায় যেভাবে এক নাগাড়ে বৃষ্টি হয় তার জন্য কিছুক্ষণ উদ্ধার কাজ বন্ধ ছিল, উদ্ধার কাজ কি পুনরায় শুরু করা গিয়েছে? দেখো, এক নাগাড়ে বৃষ্টি এবং তার সঙ্গে হচ্ছে বজ্রপাত এবং তার পরবর্তীকালে কিছুক্ষণ উদ্ধার কার্য বন্ধ থাকলেও এখন এই মুহূর্তে উদ্ধার কার্য কিন্তু আবারও পুরো দমে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফের টিম, তারা যেহেতু এখানে জল জমে গেছিলো বিভিন্ন জায়গায় ভেতরে, সেই জল একদিকে বার করার চেষ্টা করছেন, অন্যদিকে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারাও হচ্ছে সেখানে উদ্ধারকারী দল, তারা কিন্তু উদ্ধার কার্য সেটা চালাচ্ছেন। এবং আরও একজনে খুব সম্ভবত যেই জায়গার ছবি বর্তমানে দেখতে পাচ্ছ সেখান থেকে সন্ধান মিলেছে বলে আমরা মনে করা হচ্ছে, কারণ সেই জায়গায় স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও ধ্বংসস্তূপের নিচে আরও একজনকে উদ্ধার করা হবে তেমনটা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা একযোগে গতকালকের থেকে যে উদ্ধার কার্য হয়েছিল তারপরে কিন্তু সেই উদ্ধার কার্যের কাজ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এবং যে বিষয়ে তোমাকে বলবো সেটা হচ্ছে এই উদ্ধার কার্যে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই দুর্যোগ, এবং এই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে আজকে দুপুরের পর টানা বৃষ্টি, এখনও পর্যন্ত বৃষ্টি চলছে। এবং সেই বৃষ্টিতে মুষলধারায় যে বৃষ্টি শুরু হয়েছিল তার পরবর্তীকালে কিছুক্ষণের জন্য উদ্ধারকারী দলের যে কাজ সেই কাজ থমকে যায় এবং তারপরে আবারও বৃষ্টি একটু কমতেই অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং যে জায়গায় ছবি দেখতে পাচ্ছ যেখানে বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা রয়েছেন এবং একটি ক্রেনের সাহায্যে যে জায়গায় এই কংক্রিটের যে অংশ সেই অংশকে একবারে উঁচু করে কোনো রকম টান দিয়ে রাখা হয়েছে। সেই জায়গায় কিন্তু ভার্টিক্যাল ড্রিল করে ভেতরে জায়গাটা অনেকটা খালি করে সেখানে কেউ রয়েছেন বলে মনে করা হচ্ছে, তাকেও কিন্তু অর্থাৎ নতুন করে উদ্ধার কাজে যেন কোনো সমস্যা তৈরি না হয় সেটা সুনিশ্চিত করা হয়েছে। আর ইতিমধ্যেই আরো একজনকে উদ্ধার করা হচ্ছে, আমরা যে ছবিও সরাসরি দেখতে পাচ্ছি। সকালে 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আরো একজনকে উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে।
বজ্রপাত এবং তার সাথে ঝোড়ো হওয়ার যে দুর্যোগ দেখা গেল, তারপর আবারও উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আমরা ঠিক ঘটনাস্থলের সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছি এনডিআরএফ এর যারা জওয়ানরা রয়েছেন, তারা, পুলিশ এবং তার সাথে সাথে আর্মির অফিসাররা তারা এখানে রয়েছেন এবং তারা এখানে মূলত এই যে বেশ কিছুক্ষণ ধরে যে উদ্ধার কাজ বন্ধ ছিল, সেই উদ্ধার কাজ যেটা বন্ধ ছিল সেই জায়গাটায় এখন উদ্ধার কাজ তারা কিন্তু শুরু করছেন। যদিও এই ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে, তার কারণ একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে টানা বৃষ্টি ঝোড়ো হাওয়াতে কাজ সম্পূর্ণ বন্ধ ছিল, তার মধ্যে বজ্রপাত। এই মুহুর্মুহু বজ্রপাতে তাতে কিন্তু কাজ সম্পূর্ণ থমকে ছিল। ফের বৃষ্টি কিছুটা কমার সঙ্গে সঙ্গেই আমরা দেখছি যে এখানে সম্পূর্ণভাবে এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং এই যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে, এখন দেখার বিষয় ভেতরে কেউ যদি আটকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাকে দ্রুত এখান থেকে বার করা যায় কিনা, তার কারণ ইতিমধ্যে যে জায়গায় হোলগুলো তৈরি করা হয়েছিল সেখানে ঢেকে রাখা হয়েছিল, সেই ঢেকে থাকা প্যাকেটগুলো সেগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আবারও উদ্ধার কাজ শুরু করা হয়েছে উদ্ধারকারীদের তরফ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।